এত স্বাদের ভর্তা একবার খেয়ে কয়েক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আজকের ভিডিওটা থাকছে 3 রকমের মজাদার ভর্তার রেসিপি। ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়াভাবে বানিয়ে নিতে পারবেন একদম মজাদার ভর্তার রেসিপি। গরম ভাতের সাথে এই 3 রকমের ভর্তা হলে আর কোনো তরকারি দরকার হবে না। প্রতিটি ভর্তার স্বাদ একেবারে মুখরোচক, যে খাওয়ার পর মুখে লেগে থাকবে। ভর্তা ভালোবাসেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখে যাবেন। এবং ভর্তাটা আপনার কাছে কোন ভর্তাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কিন্তু আমি আপনাদের সাথে নিয়ে এসেছি 3 রকমের ভর্তার রেসিপি। যারা কোনোদিন ভর্তা দিয়ে ভাত খান নাই তারাও কিন্তু আমার ভর্তার রেসিপি থেকে অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। কিছুদিন ধরে মুখে একদম খাবারের রুচি নেই, তরকারি এবং মাছ মাংস খেয়ে খাবারের স্বাদ পাচ্ছি না। তার জন্য আমি ভর্তাগুলো প্রায় সময় মুখের রুচির জন্য বানিয়ে থাকি। তার জন্য খুব সহজভাবে আজকের ভর্তাগুলো আপনারা দেখে নিতে পারবেন। আমি প্রথমে কালিজিরাগুলো ভালোভাবে বেছে নেব। কালিজিরার ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে, তার জন্য সময় নিয়ে একটু ভালোভাবে বেছে ধুয়ে নেবেন। তারপর নিয়ে আসলাম ফেওয়া শুটকি। এই শুটকিগুলো আপনাদের এলাকায় কি নামে চিনেন এবং কি নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি ফেওয়া শুটকিগুলো মাথাটা ফেলে দিয়ে সুন্দর করে ছোট ছোট করে আমি ফেওয়া শুটকিগুলো কেটে নিব, কারণ ফেওয়া শুটকিগুলো কিন্তু আমরা শুকনা শুটকিও বলে থাকি। এখন চলে আসলাম ঢেঁড়সের ভর্তা। ঢেঁড়সের ভর্তা তো আমরা কম বেশ সবাই তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি ঢেঁড়সের ভর্তাটা একটু অন্যরকম করে বানাবো। অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, তাহলে কিন্তু ভর্তার রেসিপিগুলো দেখতে পারবেন। ঢেঁড়স ভর্তা বানানোর জন্য এখানে আমার ঢেঁড়স এবং ফালি ফালি করা পেঁয়াজ এবং শুকনা মরিচ লাগবে। এই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু ঢেঁড়সের ভর্তা বানানোটা একদম হয়ে যাবে। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসে এখানে আমি শুকনা শুটকিগুলো দিয়ে দিব। এই শুকনা শুটকিটা লাল লাল করে ভাজতে হবে। এই শুটকিগুলো লাল লাল করা ভাজা হয়ে গেলে এখন চলে আসব আমি চুলায় শুকনা মরিচ এবং রসুন দেওয়ার জন্য। শুকনা মরিচ আর রসুনগুলো দিয়ে ভালোভাবে তেল দিয়ে একটু ভালোভাবে টেলে নেব, কারণ এই শুকনা মরিচ আর রসুনটা যত ভালো টালা হবে ততই কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তারপর আমি আগে থেকে মোটা মোটা করা পেঁয়াজ ফালিগুলো আমি দিয়ে দিব চুলায়। তারপর এই পেঁয়াজ ফালি, রসুন এবং শুকনো মরিচগুলো ভালোভাবে একসাথে টেলে নিতে হবে। টালা শেষ হয়ে গেলে এখন চলে আসব আমি চুলায় কালিজিরাগুলো টালার জন্য। কালিজিরাগুলো টালার জন্য একদম চুলার পাশে থেকে কিন্তু টালতে হবে। যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভর্তাটা কিন্তু একদম তিতো হয়ে যাবে। তারপর আমি এখানে অল্প একটু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে আমি কালিজিরা ভর্তাগুলো টেলে নিব। তারপর চলে আসলাম ঢেঁড়সগুলো সিদ্ধ করার জন্য। আমি ঢেঁড়সগুলো তো রেসিপি নতুন করে বলার কিছু নেই, তার জন্য আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি। সুন্দর করে ফালি করা ঢেঁড়সগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। তার মধ্যে অল্প একটু পানি দিবেন, কারণ বেশি পানি দেওয়া দরকার নেই। বেশি পানি দিলে একদম সেটে হয়ে যাবে। তার জন্য অল্প একটু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। এই যে আমার এখানে ভর্তার জন্য সব প্রস্তুতি করা শেষ। এখানে আমি কালিজিরা, ফেওয়া শুটকি এবং শুকনা মরিচ, পেঁয়াজ এবং রসুন নিয়ে নিয়েছি। এখানে আমার এই রেসিপি অনুযায়ী যদি বানান তাহলে আপনাদের ভর্তাগুলো আমার ভর্তার মতন স্বাদ হবে। এই যে এখানে আমার ঢেঁড়সগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু পানিটা আমি ভালোভাবে শুকিয়ে নিব। শুকানো হয়ে গেলে এখন চলে যাব আমি মেন কাজে। এখন চলে আসলাম পাটার কাজ। পাটাটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেবে, কেন পাটা পুতাটা রেগুলার আমরা ইউজ করা হয় না, মাঝে মধ্যে ভর্তা বানানোর জন্য ইউজ করা হয়। তার জন্য আমি 2-3 বার পাটাটা পানি দিয়ে সুন্দরভাবে শুকনা করে ভালোভাবে মুছে নিব। পাটার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, তার জন্য আমি 2-3 বার করে কিন্তু পাটাটা পরিষ্কার করে নিয়েছি। এখন চলে আসলাম পাটার মধ্যে শুকনা মরিচগুলো দেওয়ার জন্য। শুকনা মরিচে আমি ডেটুগুলো ফেলে দিব। ডেটুগুলো ফেলে দেওয়ার পর এখানে আমি অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে আমি
পাটার ভর্তাগুলো আমি বেটে নেব। মরিচটা কিন্তু একেবারে মিহিম করে বাটবেন, মরিচটা যেন আস্ত না থাকে। মরিচটা যত ভালো মিহিম হবে ভর্তার স্বাদটা কিন্তু তত ভালো হবে। আমি সুন্দর করে পাটা পোতা দিয়ে ভালোভাবে শুকনো মরিচটা আমি 2-3 বার করে ভালোভাবে মিহিম করে বেটে নেব। বেটে নেওয়ার পর এখন চলে আসব আমি শুকনা শুটকিগুলো দেওয়ার জন্য, যা আমি ফেওয়া শুটকিও বলে থাকি। এই ফেওয়া শুটকিগুলো আমি এক এক করে দিয়ে দিব। আর ফেওয়া শুটকিটা কিন্তু একটু সাবধানে করবেন, যেন হাতে যেন কাটা ফুটে না যায়, কারণ এই মাছগুলোর ভিতরে কিন্তু কাটা আছে। তার জন্য একটু সাবধানে করবেন আপুরা, যেন হাতে না লেগে যায়। আমি এই শুটকিগুলো তেমন একদম মিহিম করে ভাটবো না, একটু আস্ত আস্ত রাখবো। যখন কামড়ে পড়বে তাহলে কিন্তু ভর্তাটা খুবই মজা লাগবে। তার জন্য আমি একদম মিহিম করে বাটবো না, একটু আস্ত আস্ত রাখবো শুটকিগুলো। এই তো এখানে আমার আস্ত আস্ত শুটকিগুলো রাখা শেষ। এখন আমি পেঁয়াজ ফালিগুলো দিয়ে দিব। আমি কিন্তু একেবারে চিকন করে পেঁয়াজগুলো কাটিনি, একদম মিডিয়াম সাইজ করে পেঁয়াজগুলো আমি পলে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো হালকা করে একটু ছেঁচে নিব, মানে একটু থেতলিয়ে নিব, কারণ এত মিহিম করে পেঁয়াজগুলো বাড়তে যাবেন না। অল্প একটু থেতলিয়ে নেওয়ার পর ভর্তার সাথে পেঁয়াজগুলো দিবেন। আর ভর্তার মধ্যে পেঁয়াজ যত বেশি দিবেন ভর্তাটা খেতে কিন্তু তত মজা হবে। এখন আমি পেঁয়াজের সাথে ভর্তাগুলো সুন্দর করে আবার একটু বেটে নিব। পেঁয়াজগুলো কিন্তু এত মিহিম করে বাটবেন না। আমার ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারছেন আমি পেঁয়াজগুলো কিন্তু এত বাটিনি। এখন আমি পেঁয়াজের সাথে ভর্তাটা আবার সুন্দর করে একটু হালকা করে একটু বেটে নেব। এই তো আমার সুন্দর করে বাটা হয়ে গেল। এখন আমি হাত দিয়ে সুন্দর করে পেঁয়াজের সাথে শুটকিটা ভালোভাবে মিশিয়ে নিব এবং সবকিছু ঠিক আছে কি না তা একটু চেক করে দেখবেন। যদি লবণ কম থাকে তাহলে অল্প একটু লবণ দিয়ে আবার সুন্দর করে মেখে নিতে পারবেন। এখন আমি একটা প্লেটে সুন্দর করে শুটকির ভর্তাটা আমি উঠিয়ে নিব। এই তো আমার এখানে এক পদের ভর্তা বানানো কিন্তু শেষ। এখন চলে যাব আমি নেক্সট আরেকটা ভর্তা বানানোর জন্য। এখানে আমি আবার শুকনা ভর্তা বানানোর জন্য পাটাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখানে আমি আবার শুকনা মরিচ অল্প একটু লবণ দিয়ে আবার মরিচটাকে ভালোভাবে পাটায় ভালোভাবে মিহিম করে বেটে নিতে হবে। মরিচটা কিন্তু অনেক ঝাল আপু, আর আপনাদের ঝাল অনুযায়ী কিন্তু মরিচ কম বেশ দিতে পারেন। আমার ঝালটা বেশি পছন্দ, তার জন্য আমি মরিচটা একটু বেশি দিয়েছি এবং এই মরিচগুলো কিন্তু খুবই ঝাল ছিল। এখন আমি মরিচ বাটা শেষ হয়ে গেলে এখন আমি কালিজিরা গুলো ভালোভাবে বেটে নিব। কালিজিরা বাটাটা না একটু কষ্টকর, সহজে মিহিম হতে চায় না। তার জন্য কালিজিরা বাটার সময় আমি অল্প অল্প করে এখানে পানি দিয়ে নিয়েছি, কারণ পানি দিলে কালিজিরা বাটতে তেমন আর কষ্ট হয় না। এই যে আমার এখানে কালিজিরা বাটা শেষ। এখন আমি বেজে রাখা পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে ভালোভাবে বেটে নিব। পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে ভালোভাবে বেটে নেওয়ার পর এখন আমি ভর্তার সাথে পেঁয়াজগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো আমি সুন্দর করে আবার আরেকটা বাটি দিয়ে সুন্দর করে বেটে নিচ্ছি পাটা পোতা। এই তো আমার এখানে সুন্দরভাবে এত মিহিম করে বাটবেন না, হালকা একটু ভাবে রাখবেন। তারপর পেঁয়াজ এবং রসুন এবং কালিজিরাটা সুন্দরভাবে মেখে নেবেন। যদি লবণ কম হয় তাহলে লবণ কিন্তু আবার দিয়ে নিতে পারবেন। এই যে এখন আমি শুটকি ভর্তার সাথে কিন্তু কালিজিরা ভর্তাও এক প্লেটেই কিন্তু সাজিয়ে নিব। আমি আলাদা আলাদা প্লেটে রাখিনি, একসাথে 3 রকমের ভর্তা বানিয়ে নিব। এখন চলে আসলাম ঢেঁড়সের ভর্তাটা বানানোর জন্য। আমি কিন্তু পাটাটা আবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি শুকনো মরিচগুলো টেলে নিয়েছি ঢেঁড়সের ভর্তার জন্য। শুকনো মরিচগুলো আমি ভালোভাবে পাটা পোতায় লবণ দিয়ে আবার মিহিম করে কিন্তু বেটে নেব। ঢেঁড়সের ভর্তাটা আপনারা মন মতন করেও বানাতে পারেন। আমি কিন্তু পাটা পোতায় বানাতে ভালোবাসি। অনেকে আছে যে হাত দিয়েও বানিয়ে নেই, আমি 2ভাবেই বানাই। আমার কাছে কেন জানি পাটার ভর্তাটা বেশি মজা হয়, কারণ পাটার ভর্তাটা বেশি ভালো হয়। কেন? পাটার মধ্যে ভর্তাগুলো মজা হয় বেশি। অনেকে আছে ব্লেন্ডার করেও
ভর্তা বানায়, আমার কাছে ওইটা ভালো লাগে না। আমি সবসময় একটু কষ্ট করে হলেও একটু ভর্তাটা যেন একটু মুখরোচক হয়, যেমন খেতে রুচি হয়, তার জন্য সবসময় পাটা পুঁতেই ব্যবহার করি। এখানে আমার ঢেঁড়স ভর্তাটা আমি সুন্দর করে পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে আমি এই যে কালি জিরা এবং শুটকির ভর্তার সাথে উঠিয়ে নিব। এখানে হয়ে গেল আমার 3 রকমের ভর্তা। এই ভর্তাগুলো স্বাদ এত মজা হয়েছে, যদি আপনাদের মুখে রুচি না থাকে অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের মুখে রুচি ফিরে আসবে। আমার এই 3 রকমের ভর্তাটার কাছ থেকে আপনাদের কোনটা বেশি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের আশায় থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।